নিউ প্রজেক্টে আসার পরে এখানে হচ্ছে বোর্ড সিলেক্টরে আসবেন এমসিপি বা এমপিপিইউ না, এখানে বোর্ড সিলেক্ট আপনার বোর্ড যেটা সেটা লিখবেন। HTM32 F7 আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে HTM32F746G ডিসকভারি বোর্ড। এই যে এখানে চলে আসছে, এখানে ছবি দেখে বা ক্লিক করে আপনি কনফার্ম হবেন। আপনার ক্ষেত্রে অনেক কিছু আসতে পারে, অনেকে ধরেন হচ্ছে F4, অনেকে F4 চালাইতেছেন, F411CCU6 যেটা হচ্ছে F41CU6 F4 সিরিজেরগুলো যদি দেখি, আচ্ছা এখানে হচ্ছে এইখান থেকে কমার্শিয়াল পার্টস লিখলে আসবে 32F4। আচ্ছা পুরোটা বড় হাতে লেখা লাগবে। আচ্ছা যাই হোক, আপনি সুন্দর করে ওখানে লিখবেন আপনার। আচ্ছা এখানে এই কারণ আসতেছে না, এখানে F4, এই যে F4 এর উপরে 111CU, আমি যেটা আমাদের ব্ল্যাক পিল নামে পরিচিত সিইউ বা এটা এটা ব্ল্যাক পিল, এটা ডিসকভারি বোর্ড, এটা ডিসকভারি বোর্ড না, এরকম আরও আছে বোর্ডগুলো। আপনার যে নামের সেটা আপনি দেখবেন। আমরা হচ্ছে F746G, এটা খুবই সাবধান, যে মডেল ইউজ করতেছেন সেই মডেলে দিবেন, সেই মডেলের অনুযায়ী। এই যে আমারটা এখানে ক্লিক করে এখানে স্টার্ট প্রজেক্টে ক্লিক করবেন। আমি হচ্ছে চাই, আমি সব কিছু ডিফল্টে চাচ্ছি, কারণ অনেকে বলছেন ডিফল্টে অনেক কিছুর জন্য তাদের এলইডি থেকে শুরু করে কোনো প্রোগ্রামই চলতেছে না। এর একটা কারণ আছে যে কেন চলতেছে না, এদের আপডেটের পর একটু সমস্যা করছে। আচ্ছা আমার সেটিংস একটু সেটা এভাবে নিয়ে আসে, এইখানে এসে প্রথম কাজ হচ্ছে ফ্রি আরটিওস অফ করবেন। অনেকে হচ্ছে ফ্রি আরটিওস অফ করতেছে না। ফ্রি আরটিওস অফ না করলে আপনার ফ্রি আরটিওসের জন্য যে আলাদা একটা ডিফল্ট টাস্ক চলে যায়, আপনি ওইখানে কোড লিখতেছেন না, কোড লিখতেছেন মেইন লুপে, ও হচ্ছে ফ্রি আরটিওস মেইন লুপ থেকে শুরুতেই ঢুকে বের করে দিচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। ওইখানে ইনফিনিটি লুপ আছে, তো যার ফলে আপনি ফ্রি আরটিওস অন থাকার কারণে অনেকের হচ্ছে এই কোডে হচ্ছে এলইডি জ্বলতেছে না বা কোনো কিছু করতে পারতেছে না। ফ্রি আরটিও স্টপ করে দেবেন। তারপরে আসবেন এই সেকশনে, এই সেকশনে এসে PI1 যে আমাদের পিন, আমরা যেটা ইউজ করতেছি জিপিও পিনটাকে আমরা একটু হাইলাইট করবো। যে এটা হচ্ছে জিপিআই পিন, পিন I1 এখানে যেটা আছে সেটা চেঞ্জ করে আমরা জিপিও আউটপুট সুন্দর করে ক্লিক করবো। আর একবার চেক করবো, হ্যাঁ জিপিও আউটপুটে হয়েছে। আউটপুটে ক্লিক করার পরে আমাদের আর কাজ নেই, আমাদের ক্লকে আমরা দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ এখানে 216 করে দিতে পারেন, 200 যেহেতু আছে থাক। তারপরে এখানে আসবেন, প্রথম কাজ হচ্ছে এটা চেঞ্জ করে STM32 কিউব টুল চেঞ্জ করবেন, অথবা আইডিটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে এটা ডিফল্ট এটা থাকবে ইডুরাম, তা আপনি এখান থেকে কিউব আইডিতে চলে আসবেন। এরপরে আপনি আপনার নাম দেবেন। আমি হচ্ছে সবচেয়ে আমি দিলাম LED 2 LED মানে হচ্ছে আমি আপনাদের দেখাতেছি সবচেয়ে কম লাইন, আমি জাস্ট 2 লাইন কোড লিখবো। আগে সব কিছু অটো জেনারেট ক্লিকের মাধ্যমে, তাই আমি 2 LED দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটার অনেক ওয়ে আছে, অনেক ওয়ের মধ্যে সবচেয়ে মিনিমাম কম নলেজে যেটা লাগে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কারো যদি খুবই ভালো লাগে তাহলে সিমেকে করবেন। সিমেকটা সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি লেভেলের গ্রেডে কোড লেখা হয় সিমেকে, অর্থাৎ রেজিস্টার লেভেলের কোডগুলো। তারপরে ওপেন প্রজেক্ট দিয়ে কিউব আইডিতে চলে যাবে। এটা ডিফল্ট খোলা থাক, যখন লাগে আমরা হচ্ছে কিউব এমএক্সে এখানে এসে আবার কোড জেনারেট করতে পারবো। তো কিউব আইডি ওপেন হয়ে গেল। কিউব আইডি ওপেন হওয়ার পরে আমার হচ্ছে প্রজেক্টটা, আমার নাম যেটা ছিল সেটা, যেখানে 2LED নামে প্রজেক্টটা ছিল, 2LED প্রজেক্টটা চলে আসছে। আসার পরে আমরা হচ্ছে প্রজেক্টের নিচে কোরের মধ্যে যাব, কোরের মধ্যে সোর্সের মধ্যে মেইনে যাব। মেইনে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস ওপেন করব, সেটা হচ্ছে ড্রাইভারের হল ড্রাইভারের সোর্সের মধ্যে আমাদের হচ্ছে এখান থেকে খুঁজবো ADC, জি কর্টেক্স,
ডিসিএমআই, ডামা, ডিএসআই, ফ্লাশ, জিপিও, এইটা খুঁজবো। এটা খোঁজার পরে আমরা এখানে দেখবো জিপিওর অনেক কটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে রিড, রাইট, টগল। তো আমাদের ডিজিটাল রিড রাইটের জন্য আমাদের এগুলা লাগবে, এগুলো সব ডিজিটাল রিড রাইট। এটাও ডিজিটাল, এটা ডিজিটাল, এটা ডিজিটাল। তো ডিজিটাল রাইটের এখানে উপরে কিন্তু দেওয়া আছে যে কীভাবে লিখব। টগল আর স্পেসিফাই ফর জিপিও পিন, জিপিও এক্স, হোয়ার এক্স ক্যান বি এ থেকে আই। আমরা যে পিন ইউজ করবো এখানে এ থেকে আই পর্যন্ত পিন আছে 168টার নাম। তো এখানে আমরা পিন দেবো জিপিও আইও আই বা জিপিআইও এ এরকম। তারপর জিপিআইও পিন স্পেসিফাইড পিন টগল, কোন পিনকে আমরা চাইতেছি। এখানে আছে 15টা পিন, মানে 16টা, 0 থেকে 15 পর্যন্ত 16টা। তো জিপিআইও পিন অমক পিন, এরকমভাবে আমরা এটা করব। তো আমরা এটাকে কপি করে নিই, অথবা লিখবেন এই ফাংশনটা, এই ফাংশনটাকে নিয়ে এইখানে হচ্ছে মেইন ডট সিতে চলে যাবে। মেইন ডট সি থেকে হোয়াইল খুঁজবেন, হোয়াইল ওয়ান। এই যে হোয়াইল ওয়ান পর এই ফাংশনটা আমাদের দরকার নাই, আমাদের জাস্ট টগল করতেছি। তো এখানে আসবে, এটা লিখে এখানে হচ্ছে সেমিকোলন দেবেন, সেমিকোলন। তারপরে এইখানে এই যে বললাম জিপিআইও, তো এটা মুখস্থ বুঝে এইখানে এক্স এর জায়গায় জাস্ট আমাদের যেহেতু আইপিআই ওয়ান, আমাদের পিন নাম্বার হচ্ছে পিআই ওয়ান ফর এলইডি, পিআই ওয়ান ফর ইউজার এলইডি বোর্ডের সাথে আছে। তো আমরা এই কারণে আমরা হচ্ছে পি লিখবো, এইখানে আই লিখবো, পি এখানে আছে তো আমাদের আই লিখবে, এই যে আই লিখছি। আরেকটা হচ্ছে জিপিআইও পিন। এখানে একটা সমস্যা হচ্ছে, এই ইউনিট, এটা তো ইন্টিজার, এটা ইন্ডিকেটে দিতে হবে কারণ এটা ডিফাইন করা হয়ে গেছে ফাংশনের মধ্যে। তো জিপিআইও পিন, এই পিনটা মুখছে, এটা বড় হাতে দিবেন পিন, তারপরে আন্ডার ড্যাশ কত নাম্বার, ওয়ান। ওয়ান আপনার যত নাম্বারে পিন করতে চাচ্ছেন আপনি এই দেখে দেবেন, দেখে মানে আর্কিটেকচার দেখে আপনি বলবেন যে। তারপরে হল, হল ডিলে, ডিলে, ডিলের এখানে হচ্ছে মিলি সেকেন্ডে লিখতে হয়। তো 1 সেকেন্ড ইজিক্যাল টু 1000 মিলি সেকেন্ড। তো আমরা এখানে 1000 মিলি সেকেন্ড দিলাম, দিলে যেটা চলে আসবে। এখন এটাকে কম্পাইল করার আগে আরেকটা জিনিস নজর রাখতে হবে, যে এইগুলা যে ফাংশন আছে, এই ফাংশনের জন্য, প্রত্যেকটা ফাংশনের জন্য আমাদের নিচে ফাংশন লেখা আছে, যেমন ইউরাইটেড, এই ফাংশনের জন্য ইরোর হ্যান্ডেলের কিছু কোড লেখা আছে, ইরোর হ্যান্ডেল। তো এইখানে দেখেন একটা ইনফিনিটি লুপ আছে, যখন কোনো ইরোর পাইতেছে তখন এই লুপে এসে সে আটকে যাচ্ছে। অর্থাৎ ধরেন আমার ইউরাইটেড 6-এ কোনো কারণে কমিউনিকেশন হচ্ছে, কোনো এক জায়গায় মিসিং হয়েছে, তো সে কি করবে, এই যে লাস্টের যে ইরোর হ্যান্ডেল আছে, এই এর ওয়াইলের ওয়ানের মধ্যে যেটা ফাঁকা, সেটার মধ্যে শুরুতে চলে আসবে আপনার কোড হচ্ছে এইখানে। প্রথমে কোড এক্সিকিউট হবে হচ্ছে ইন্ট মেইন থেকে, তারপরে লাইন এটা এটা এটা, এইগুলোর মধ্যে সে সুইচ হয়ে ওখানে চলে যাবে। তো আমি রিকমেন্ড করব যে আপনারা মিনিমাম এত দূর অবধি মুছে ফেলেন, কারণ আপনার জিপিও পিন শুধু চালানো বা এলইডি টগলের কাজের জন্য, ল্যাবে যে কাজগুলো আছে সেটার জন্য আপাতত এগুলো দরকার নেই। তারপরে সলিউশন কি, তো এটা করে আপনি কম্পাইল করেন, আপনার যে প্রজেক্ট সেটা কম্পাইল করেন, কম্পাইল করে আপলোড করেন, ইনশাল্লাহ আপনার এলইডি চলবে উইথাউট কোনো হ্যারাসমেন্ট। জাস্ট 2 লাইটে আপনি STM32 চালাতে পারবেন। তো আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সাথে থাকবেন, সামনে আরও বড় বড় ভিডিও আনবো এক্সাম শেষ হলে ইনশাল্লাহ। তো রান এজ দিয়ে এখানে STM32 কিউব আইডি দিয়ে দেবেন। তো এখানে ওকে করবেন, অ্যাপ্লাই করে দেবেন, মাস্ট বি আপনার এলইডি চলতে বাধ্য। যে পিন দিবেন এখানে জাস্ট পিন নাম্বারটা চেঞ্জ করে দেবেন। এই পিনটা অবশ্যই STM32 কিউব আইডির পিন হতে হবে, নট এখানে যেমন আরডিনোর জন্য লেখা আছে D13, এগুলো হলে হবে না। এখানে যেটা দেওয়া আছে সেটা হতে হবে। আপনি যেমন না ইয়েতে যাবেন, এখানে যাবেন যে হচ্ছে STM32, অথবা এখানেও না, আপনি হচ্ছে এই যে ইউজার, যে আমরা কিউব এমএক্স এর মধ্যে ছিলাম, কিউব এমএক্স এর এইখানকার ডকুমেন্টেশনে আপনি পড়তে পারবেন যে জিপিওআই পিনগুলো কোনগুলো। সাপোজ আমি যদি দেখি জিপিওআই পিন আমার কোন পিনটা লাগবে, এখানে ডিফল্টে বলা আছে, এই জন্য ডিফল্টে কাজ করবেন, সবসময় মজা পাবেন, নইলে আপনার ঝামেলা হবে। কোডের মধ্যে সরি কানেক্টিভিটি, জিপিআইও কই গেল, টাইমারের মধ্যে জিপিও থাকবে না, অ্যানালগের মধ্যে এডিসি ডিআর পেয়ে গেলে না, জিপিওআই পিন, এই যে জিপিও পিন জানি সিস্টেম এই থাকবে। আচ্ছা,
জিপিআই পিন এটা ছোট করে আপনি দেখেন প্রত্যেকটা পিনগুলো এখান থেকে আপনি পড়তে পারবেন যে কোন কোন পিন আপনি কাজে লাগাতে পারবেন। আহ, যেমন জিপিআই পিন এখানে লিস্ট দেওয়া আছে পুরোটা, এটাকে আরো বড় করে উপরে তুলতে পারবেন, এটাকে উপরে তুলেন। এই দেখেন আপনি দেওয়া আছে পিন, পিন আই দেওয়া আছে, যেটা আপনি কোনটা আউটপুট, এই যে ইনপুট মোডে আছে, এটা ইনপুট মোডে ইউজ করতে পারবেন পিনগুলো। এটা হচ্ছে ইউডিএইচডির জন্য, এটা ওটিজি ফুল স্পিডের জন্য, এটা অডিওর জন্য, এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো ইউজ করতে পারবেন না। আপনি শুধু বুঝবেন আরডিনোর জন্য কত। যেমন আরডিনো হচ্ছে আপনি বাইরের জন্য ইউজ করবেন, তো আরডিনোর জন্য দেখেন আমি আরডিনো D8 এর একটা পিন পেয়েছি, সেটা PI2। তো এই PI2 D8 D7 এগুলোর জন্য আপনি জাস্ট PI2 P1 ওই যে এখানে জাস্ট চেঞ্জ করবেন। যখন আপনি এলইডি লিখবেন এইখানে হচ্ছে 2 লিখে দেবেন, মানে PI2 তখন অ্যাক্টিভ হবে। এই যে জায়গায়, এই জায়গায় জাস্ট 2 লিখে দেবেন, এখানে GPIO সেম জিনিসটা আছে। তো 2 নাম্বার পিন অর্থাৎ GR, ওই যে বাইরের যে শিল্ড আছে STM32F746G পিন, পিন আউটের যদি ইমেজটা দেখাই আপনাদের, আচ্ছা আমি ভুল লিখছি, 46G ডিসকো, ডিসকো ডিসকো পিনলি ওটা দেখাইলে দেখেন, এই যে এখানে কিন্তু অফিসিয়ালি সুন্দর করে বলা আছে ওদের অফিসিয়ালি পেজে যে কোন পিনটা, ডিসকভারি কোন পিনটা আউটপুটের জন্য আপনাদের কোনটার জন্য কাজে লাগবে। যেমন আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে PI1, সেটা হচ্ছে D13 পিন। আপনি এটা এলইডি ওয়ান ইউজার এখানে বলা আছে সুন্দর করে। আর বাকিগুলো পিডাব্লিউএম কোনটা, কত পিডাব্লিউএম, 12/1, 12/2, 1/2, টাইমিং, এগুলো টাইমিং, 8/4, 12/1, এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো টাইমিং পিডাব্লিউএম, জাস্ট পিডাব্লিউ। এগুলো পিন নাম্বারগুলো সুন্দর করে এই যে এই ফটোতে দেওয়া আছে। তো আপনি যেটা মন চাবে ওই যে পিআইডি পিন কোন সাথে এরকমভাবে সুন্দর করে দেওয়া আছে পিন কোথায়। তো আশা করি এখন মোটামুটি আপনাদের আইডিয়া হয়েছে যে এগুলো প্রোগ্রাম কীভাবে করবেন, কীভাবে কী। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে দেখা হবে, এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে।